একটা সত্যিকার বাস্তবতা হচ্ছে, আপনি যদি অনলাইনে বিজনেস করেও থাকেন, আপনাকে ঘর থেকে বের হইতেই হবে। মানে আপনি তো বলতে পারেন, "ভাই আমি অনলাইনে বিজনেস করব, ঘর থেকে কেন বের হইতে হবে?" এই যে ভুলটা আমি ২০২১ থেকে ২০২৪ সাল প্রায় ৪ বছর ধরে করছি, সেই ভুলটা আপনাদেরকে বুঝাচ্ছি। ভাই বিজনেসের একদম বেসিক জিনিস হচ্ছে ৩ টা। একটা হচ্ছে আমি একটা প্রোডাক্ট আনবো, প্রোডাক্টটা বেচবো। দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্টটা কার কাছে বেচবো। তৃতীয়ত হচ্ছে সে আমার থেকে কেন নিবে এবং তার কাছে আসলে টাকা আছে কিনা এই জিনিসটা। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমার কম্পিটিটর যারা বা আমার কম্পিটিটরদেরকে ফেলে সে আমার থেকে কেন কিনবে? টোটাল এই ৩-৪ টা জিনিস। মানে একটা একদম বেসিক হইলো কি, আমি একটা মাল আনছি, বাজারে সবার চেয়ে বেস্ট মালটা আমি দিচ্ছি এবং কাস্টমারের কাছে নিড আছে, তার টাকাও আছে, সে আমার থেকে পারচেজ করতেছে। সো খেয়াল রাখতে হবে যে কাস্টমারের কাছে টাকা আছে কিনা। যদি টাকা না থাকে, আমি এমন একটা ক্লায়েন্ট এমন একটা কাস্টমার বেস তৈরি করতেছি যাদের ওখানে টাকা থাকে না। যারা হচ্ছে মানে খুব নিম্নবিত্ত বা মধ্যবিত্ত টাইপের, তারা কিন্তু আমার থেকে পারচেজ করবে না। সবসময় করতে পারবে না। আমি নিম্নবিত্ত, মধ্যবিত্ত বলতে বোঝাচ্ছি যে ধরেন এজ ম্যাটার না। ম্যাটার হচ্ছে ধরেন তার নিড কিনা। এমন একটা জিনিস আপনি নিয়ে আসেন লাক্সারিয়াস জিনিস, যেটা হয়তো তার নিড না বা নিড হইলেও সেটা বছরে ১ বা ২-৩ বছরে একবার কিনলে তার হয়ে যাচ্ছে। এরকম না। এমন একটা জিনিস যেটা তার মোটামুটি বছরে ৩-৪ বার রিসাইকেল করতে হচ্ছে বা তার নিতেই হবে এরকম একটা জিনিস, তাহলে না সে আমার থেকে নিবে রেগুলার বেসিসে, তাই না? আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কম্পিটিটর আমার তো আছেই। তো যদি কম্পিটিটর আমার থেকে ভালো জিনিস দিয়েই দেয় মার্কেটে এবং কম দামে দেয়, তখন তো কাস্টমার আমার থেকে ঘুরে অন্যদিকে চলে যাবে। তো এই জিনিসগুলো সব মানে খেয়াল রাখতে হয়। এখন আমি কেন বললাম ঘর থেকে বের হতে হবে? আমি পার্সোনালি আপনাদেরকে একটা পরামর্শ দেব। আপনি যদি চট্টগ্রামে থেকে থাকেন, আপনি মাস্ট বি গোলাম রসুল মার্কেট, নিউ মার্কেট, তারপর ফলমুন্ডি এই ধরনের এরিয়াগুলোতে ভালো মতো কয়েকবার ঘুরবেন। এই এরিয়াগুলোতে ঘুরলে হচ্ছে আপনার অনেক এক্সপেরিয়েন্স বের হবে। এছাড়া যদি আপনি ঢাকার হয়ে থাকেন, আপনাকে মাস্ট মিটফোর্ড, গুলিস্তান, তারপর হচ্ছে চকবাজার, পুরান ঢাকা এগুলো ভালো মতো ঘোরা উচিত। কেন বলতেছি? এবং ইভেন আপনি যদি চিটাগংয়ের ছেলে হয়ে থাকেন বা রাজশাহী বা যে রংপুর যেকোনো জায়গায় ছেলে হয়ে থাকেন, আপনি ঢাকায় মিটফোর্ড, চকবাজার একবার হলেও ঘুরে আসেন এবং পসিবল হলে বছরে ২-৩ বার যান। আমি নিজে পার্সোনালি গেছি, এজন্য বলতেছি। মানে ওই জায়গাগুলোতে গেলে ভাই আপনার বিজনেসের অনেক কিছু বের হবে। এক গলিতে ঢুকলে আরেক গলিতে খুঁজে পাবেন না। মানে অনেক কিছু ভাই আইডিয়া বের হয় ওখান থেকে, বুঝছেন? এবং ওখানে হচ্ছে ভাই বিজনেস কারা বলে ওটা ওখানে গেলে বুঝতে পারবেন। ঠিক আছে? আরেকটা বাস্তবতা হচ্ছে দেখেন, আপনি যদি ঢাকাতে থাকেন, ঢাকাতে থাকলে দেখেন যারা পুরান ঢাকায় থাকে অথবা চকবাজার থাকে, ওদের যে নিড গুলশানে যে থাকে, বসুন্ধরায় যে থাকে অথবা যে ধরেন এই মতিঝিলে থাকে, ধানমন্ডি থাকে, ওর নিড কিন্তু সেম না। ওদের বিহেভিয়ারও সেম না, ওদের কালচার সেম না। সো আপনি যদি অফলাইনে না আসেন, ঘর থেকে বের না হন, কাস্টমার সাইকোলজি বুঝবেন না। আপনি কেমনে বুঝবেন যে ধর আপনি একটা ফিক্স করলেন যে আমি ওই লোককে বেচবো বা অমুক ধরনের কাস্টমারের কাছে বেচবো। এটা তো আপনার ধারণা। ও আসলে কিনবে কিনা এটা তো আপনি বুঝতে পারবেন না। যতদিন পর্যন্ত না আপনি ঘর থেকে বেরোচ্ছেন। এই জিনিসটা আমি ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত করছি। ইচ্ছামতো মানে সবাইকে অডিয়েন্স বানাইছি। দিন শেষে দেখতে হচ্ছে কেউ নিচ্ছে না। যখন আমি ২৫ সালে গিয়ে একটা ফিক্সড অডিয়েন্স ক্রিয়েট করছি, ২৬ সালে গিয়ে আরো ভালো মতো এটা পোকামুক্ত করতেছি এখন। এখন দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ রেজাল্ট পাচ্ছি। রিজন হচ্ছে আমি ঘর থেকে বেরিয়েছি। ঘরে থাকলে আমি যদি ঘরে বসে যদি ঘরে বসে সোর্সিং করব, ঘরে বসে প্যাকেজিং করব, ঘরে বসে আমি সেলস টিম চালাবো। সব ঘরে বসে করব। ঘরে বসে করেন। বাট ঘর থেকে বের হওয়ার দরকার আছে। ঘর থেকে যদি বের না হন, আপনি অনলাইনে পড়ে থাকেন সবসময়। তাইলে কিন্তু আপনি বাস্তবতা বুঝবেন না, মানুষের রিয়েলিটি বুঝবেন না, মানুষের সাইকোলজি বুঝবেন না। কোন সময় কোন প্রোডাক্টটা ভালো চলবে, কোন সময় চলবে না। এই জিনিসগুলো আপনার মাথায় আসবে না। ঠিক আছে? আপনি হয়তোবা কিছু ধারণা নিবেন, আইডিয়া নিবেন, কিছু কোর্স করবেন। কিন্তু অফলাইনে গিয়ে মানুষের সাথে মিশার মধ্যে যে মানে আনন্দটা আছে এবং ওখান থেকে যে লেসন গুলো পাওয়া যায়, সেটা আপনি কোনোদিনই পাবেন না। সো বাস্তবতা হচ্ছে আপনাকে অবশ্যই যদি আপনি অনলাইনে হোক যেখানে বিজনেস করেন না কেন, আপনি ভাই প্লিজ ঘর থেকে বেরিয়ে আসেন। ঘরের চিপের মধ্যে বসে মেসেজে রিপ্লাই দিব আর হচ্ছে অর্ডার পারচেজ করাবো। এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসেন। কাস্টমারের বিহেভিয়ার গুলো বুঝার ট্রাই করেন। সাইকোলজি বুঝার ট্রাই করেন। কেন একটা কাস্টমার আপনার থেকে কেন নিবে? আরো তো অনেক ক্লায়েন্ট আছে। আপনার তো অনেক কম্পিটিটর আছে আপনার। তাদের থেকে না নিয়ে আপনার থেকে কেন নিবে? প্রথমত এটা। তারপর হচ্ছে আপনি যে এমন দিচ্ছেন যে আপনার নিজের কাছে কনফিডেন্স আসবে যে ও আমার থেকে নিতে বাধ্য। এর মধ্যে কোনো কিছু নাই। সো সবকিছু ভাবেন, ডিপলি চিন্তা করেন এবং ভাই প্লিজ এই কথাটা বারবার বলতেছি। আপনি যদি চিটাগংয়ের ছেলে হয়ে থাকেন বা রাজশাহী, রংপুর যেকোনো জায়গায় ছেলে হয়ে থাকেন, প্লিজ ভাই ঢাকাতে একবার হলেও ঘুরে আসেন। ঢাকা মিটফোর্ড, ঢাকা চকবাজার, ঢাকা গুলিস্তান এই এরিয়াগুলোতে একবার হলেও ঘুরে আসেন। ওখানে গিয়ে একটা আলাদা রকমের এনজয়মেন্ট পাবেন, অনেক আনন্দ পাবেন এবং ওখানে গেলে আপনি অনেক কিছু চিনতে পারবেন। মানে বাস্তবতা বুঝতে পারবেন ইনশাআল্লাহ।